আমাদের ক্রিয়েট নিউতে কিভাবে আমরা ফাইল তৈরি করব। আমি আবার স্ক্রিন দেখাচ্ছি যে এখানে এখানে হচ্ছে ক্রিয়েট নিউতে কাজ ক্লিক করার পর এখানে এটা আসলো ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা ফাইল তৈরি করব। আমরা একটা সাইজ আগে নির্বাচন করব, ঠিক আছে। এখন আমাদের সাইজটা আমরা যদি নির্বাচন করি তাহলে এখানে মিনিমাইজ করতেছি এটা। এটা যদি মিনিমাইজ করি, আচ্ছা এটা কেটে দিতেছি, ঠিক আছে। এটা মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করে এখন আমরা সাইজ নির্বাচন করি। আমরা যদি ফেসবুকের কোনো ব্যানার তৈরি করি অথবা ফেসবুকের কোনো কভার ফটো তৈরি করি তাহলে সাইজটা কি আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন করা লাগতে পারে। ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে দিতে পারে। যদি বলে যে আপনি কি করেন, একটি ব্যানার ডিজাইন করে দেন ফেসবুকে, তাহলে আমরা ফেসবুকে ব্যানার ডিজাইন করতে হলে আমাদের সাইজটা দরকার। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি বলে না দেয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে গুগল থেকে আমাদেরকে এখানে সার্চ দিতে হবে যে ফেসবুক 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 কভার ফেসবুক কভার ফটো সাইজ। ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে কত না, 851 আর হচ্ছে 315 পিক্সেল, ঠিক আছে। 851 উপরে, পাশাপাশি হচ্ছে 851, আর উপরে নিচে হচ্ছে 315, বাট 851 আর 315, ঠিক আছে। এখন আমরা আবার ফটো চলে যাব, ঠিক আছে। ফেসবুকের কভার ফটো তৈরি করার জন্য আমরা ক্রিয়েট নিতে ক্লিক করে আমরা কি করব, আমরা এখানে 815 দিয়ে দেবো, ঠিক আছে। 800, এটা কত, 851, সরি, 851, 851, আর হচ্ছে এখানে 315, ঠিক আছে। এখন এখানে 300 থাকবে, এখানে যা আছে তাই। এখানে কালারটা কালারটা এখানে RGB কালার রাখি আমরা। RGB RGB উপরেরটাই RGB কালার, ঠিক আছে। এখানে যা আছে তাই ক্রিয়েটে ক্লিক করবো আমরা। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে। এই যে ফেসবুকের কভারের যে সাইজটা, এই সাইজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফেসবুকের সাইজটা, ফেসবুক কভার সাইজটা আমাদের সামনে ওপেন হয়ে গেল।